আজকে মাটন বানানো হচ্ছে, মাটনের প্রিপারেশন করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এটা মাটন, রেয়াজি মাটন বলা যেতে পারে। আর মা বানাচ্ছে স্পেশালি। তো মা এটার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টসের রিকোয়ারমেন্ট থাকে সেগুলো রেডি করছে। তো আস্তে আস্তে আমরা সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে আমরা ডিসক্লোজ করব। ততক্ষণ একটু আপনাদের অপেক্ষা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা মিক্সার গ্রাইন্ডার, যেখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু একে একে রেডি হয়ে গেছে এটা ম্যারিনেট হওয়ার জন্য। আর পাশেই কেটে রাখা আছে ডুমো ডুমো করে আলু, যা মাংসে ভরপুর স্বাদ এনে দেয়। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার মা, পরিচয় দেওয়ার মতো কিছু নেই। তো আমি তো আপনাকে বেসিক ইনগ্রিডিয়েন্টসগুলো বললাম, এবার বাকিটা মা আপনাদেরকে বলবে এবং ডিসক্লোজ করবে। মা, এখানে কি কি তুমি দিয়েছো একটু বলে দাও আমাদের দর্শকদেরকে। এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, সাজিরা, সামরিচ, লবঙ্গ, দারচিনি, স্টার উইংস, গোলমরিচ। আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, তাই একটু ঝাল ঝাল মতন, ঠান্ডা পড়েছে তাই ঝাল ঝাল মতন করার জন্য এগুলো সব একসাথে নিয়ে পেস্ট করব। বাবা, এত কিছু! আমি তো এত কিছু জানতামই না। আমি তো শুধু আমাদের দর্শকদেরকে বলেছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ব্যাস। তো যাই হোক, এত কিছু বলার জন্য আমাদের দর্শকরা অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। যদিও এটা বেসিক রান্না, তবুও অনেকের রান্না করার পদ্ধতি ভিন্ন ধরনের হয়। তো চলুন, এবার মা মিক্সার গ্রাইন্ডার সমস্ত কিছু রেডি করে ফেলেছে, এবার মিক্সিতে পেস্ট করার পালা। পেস্ট এতক্ষণে রেডি হয়ে গেছে, চলুন আমরা দেখে নিই পেস্টটা কতটা রেডি হয়েছে। বাহ, তো পুরো মিক্স হয়ে গেছে। তো এবার মশলাটাকে আমাদের ম্যারিনেটের জন্য লাগবে, তাই তো? আপনারা দেখতেই পাচ্ছেন ম্যারিনেটের সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে। তো এখানে টক দইও আছে। টক দই দিলে আর কিছু না, টেস্টটা ভালো আসে। আর এতেও একটা মা জিনিস আমাকে একটা আইডিয়া দিলে, মাংসটা খেতে সুস্বাদু যেরকম হয়, তার সাথে নরমও হয়। এবার ম্যারিনেশনের পালা। দেখতেই পাচ্ছেন মাংসটা ম্যারিনেট হচ্ছে, মা অলরেডি রেডি করে ফেলেছে। এবার মাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব, যে আমাদের দর্শকরাও যারা জানতে চাইছে, আহ, আমরা যদি বাড়িতে 1 কেজি মাংস রান্না করি তার জন্য কতটা মশলা লাগবে, আর 500-র জন্য যদি আমরা রান্না করি তার জন্য কিরকম মশলা লাগবে? 500 মাংস রান্না করতে হলে 4টে বড় পেঁয়াজ লাগবে, একটা রসুন লাগবে গোটা, আর অল্প একটুখানি আদা দিয়ে মিক্সিতে পেস্ট করলেই এটা হয়ে যাবে। এবার আমি আস্তে আস্তে সমস্ত মশলাগুলোকে দিতে শুরু করছি, আপনারা একটু দেখুন। মা আস্তে আস্তে একটা মশলা দিতে শুরু করবে এবং আমাদেরকে সমস্ত কিছু ব্যাপারে বলবে। মা, এটা হলুদ দিচ্ছ নিশ্চয়ই, আশা করি? হলুদ, ওকে।
3 টেবিল চামচ। আচ্ছা, নুন একটু কম দেব, কারণ টক দইতে একটু নুন থাকে, ওই জন্য নুনটা একটু আমরা কম দেব। মাংসের মধ্যে এই ধনের গুঁড়ো দিলে তার স্বাদ একটু আলাদা হয়। 2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কা, গোলমরিচ, দারচিনিতে একটু ঝাল, লবঙ্গতে একটু ঝাল থাকে, তার জন্য লঙ্কার গুঁড়ো একটু কম দেব, 1.5 টেবিল চামচ। এবার এর সাথে আমি একটুখানি সর্ষের তেল, একসাথে কাঁচা সর্ষের তেল, মা এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিয়েছে। কাঁচা সর্ষের তেল দিয়ে মাংসটাকে এবার ভালো করে ম্যারিনেট করব। আজকের মাংসটা মনে হচ্ছে প্রেশার কুকার মানে দমের মাধ্যমেই রেডি হয়ে যাবে। এবার টক দইটাকে এর সাথে মাখিয়ে দেবো। আধ ঘন্টার জন্য এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, যাতে নাকি মাংসটার ভেতরে মশলাগুলো ঠিক ঠিক মতন যায়, খেতেও স্বাদ হবে, মাংসটা নরমও হবে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন প্রথম থেকে মাঝপথ পর্যন্ত ম্যারিনেট করার জন্য কি কি উপকরণ লাগে। আর ততক্ষণ মাংসটা ফ্রিজে ম্যারিনেট হোক, আর আমরা অপেক্ষা করিনি। বাকিটা যখন আমরা কুকারে সিটি দেবো বা কুকারে রান্নার জন্য বসাবো, তখন আমরা বাকিটা আপনাদের ডেসক্রাইব করে দেবো। দর্শকদেরকে জানিয়ে রাখি, আজকে রাতের মেনু হচ্ছে সরু চালের গরম ভাত আর পাঁঠার মাংস কষা, কচি পাঁঠার মাংস বলা যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন ভাত এদিকে ফুটছে, আর মা এদিকে মাংস রান্না করতে শুরু করে দিয়েছে। মাকে একটা কথা জিজ্ঞেস করব আমি, যে আজকে রান্নাটা দেখছি একটু অন্যরকম পদ্ধতি হচ্ছে, মা যদি কিছু বলো। হ্যাঁ, রাত্রি 9:30 10:30 বাজে, তাই এখন আর এমনিতেই আমি কড়াইতে কষিয়ে তারপরে কুকারে 2টো সিটি মেরে মাংস নামিয়ে নিই, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে ওই জন্যই কুকারের মধ্যে কষিয়ে তারপরে সিটি মেরে নামিয়ে নেব। চলুন দেখিনি মাংসর এখন পরিস্থিতি কীরকম আছে। বাহ, মাংসর কালারটা তো বেশ হয়েছে, দেখে মনে হচ্ছে এখান থেকেই খাওয়া যেতে পারে। যদিও এটা আমি মজা করে বললাম। মাংসের স্মেলটা নাকে আসতে শুরু করেছে এবং খুবই ভালো আসছে স্মেলটা। যদি সম্ভব হতো আপনাদের টেস্ট করাতে পারতাম, তো হয়তো আমার যেটা বলছি সেটা আপনারা টের পেতেন খাবার যে স্বাদ কীরকম। তো আনফর্চুনেটলি আমি সেটা করাতে পারলাম না, এক্সট্রিমলি সরি। আজকের দিনটা আপনাদের দেখে পেটের খিদেটা মিটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খাসির মাংস কুকারে রীতিমতো লাফালাফি করছে। আর এই মাংস দেখে আর তর সইছে না যে কতক্ষণের মধ্যে রান্নাটা কমপ্লিট হবে আর আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। চলুন, মা ততক্ষণ রান্নাটা রেডি করছে করুক উনি, ততক্ষণ আমরা একটু অপেক্ষা করে নিই খাবারের জন্য।
আমাদের রাতের ডিনার সরু চালের ভাত আর মাটন কষা দুটোই কিন্তু রেডি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কুকারে কিন্তু সিটিটাও বাজার জন্য রেডি হয়ে চলেছে। তো আমরা ততক্ষণ অপেক্ষা করিনি আর আপনাদেরকে বাকি ভিডিওটা আমরা যখন আমাদের ডিনারে খেতে বসবো তখন আপনারা দেখতে পাবেন যে আজকের রান্নাটা কীরকম অসাধারণ দেখতে হয়েছে। আর হয়তো স্বাদটা আপনারা পাবেন না ঠিকই, সেটা আপনাদের আমরা ডেসক্রাইব করে দেবো, সেটা নিয়ে একদমই ভাববেন না আপনারা। আপনারা এবার দেখতেই পাচ্ছেন আমাদের মাংসটা 100% রেডি হয়ে গেছে। কালারটা দেখুন, জাস্ট মানে মাটনের রোগানটা এতটা সুন্দর হয়েছে। এবার চলুন আমরা টেস্ট করে দেখি কীরকম হয়েছে বাকি খাবারটা। আপনাদেরকে আমরা রিভিউটা ডেসক্রাইব বক্সে জানিয়ে দেবো। ততক্ষণ দেখতে থাকুন আমাদের চ্যানেল সৌরভ সুলগ্নাস লাইফস্টাইল। গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিমস। রেডি হয়ে গেছে আমাদের আজকের ডিনার, চলুন দেখে নিই। এটা হচ্ছে গরম ভাত, মাটন কষা আর এদিকে স্যালাড। আজকে রাতে ডিনারটা এটুকুই। চলুন এবার আমি টেস্ট করে রিভিউ দেবো আজকে ডিনারটা মা কেমন বানিয়েছে আমাদের সবার জন্য। ভাতটা প্রচণ্ড গরম, এই জন্য কিছুটা অল্প করেই ভাত মেখে টেস্ট করে নিচ্ছি। ঝোলটা অসাধারণ হয়েছে, এক কথা যেরকম তা চেয়েছিলাম আমরা, হালকা ঝাল ঝাল। এবার চলুন মাংসটা টেস্ট করে দেওয়া যাক। মাংসটা দেখতেই পাচ্ছেন, একটা হাতেই একটা আঙুলেই পর্যন্ত আমরা চাপ দিলাম এবং মাংসটা খুলে চলে এলো হাতে। অসাধারণ হয়েছে। তো চলুন বাকি ভিডিওটা আমরা পরে আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণের জন্য গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিমস। এবং সবার শেষে আমি যেটা বলে থাকি, আমাদের চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। গুড নাইট।